আজকে আমাদের আলোচ্য বিষয় পরমানন্দ যে ইনস্টিটিউশন C53 থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় পরমানন্দ যে ইনস্টিটিউশন। এটা আমরা C53 থেকে শুরু করে C54 এই পেজের মধ্যে পাবো। দেখে নাও, চলে আসছি আজকের প্রথম প্রশ্নে। সময় একই থাকলে দূরত্ব গতিবেগ এটা কোন সম্পর্কে থাকবে? এটা হলো আমরা বলবো সরল সমানুপাতি। সরল সমানুপাতি। নাম্বার 2, দেখে নাও এই স্থানটিতে কত বসবে। দুয়েরটা একের দাগের দুয়েরটা 2/3 ইকুয়াল টু x/27। এক্সের মানটা আমি বার করব। দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করছি। 3x ইকুয়াল টু 2 ইন্টু 27, x ইকুয়াল টু 2 ইন্টু 27/3, দ্যাট ইজ 9, x ইকুয়াল টু 18। এইটা হলো। তারপরে দেখো তিনেরটা 15x এবং 12y এর সাধারণ উৎপাদক। দেখো কমন কোনটা থাকবে এর মধ্যে? 15-এর মধ্যে 15 দেখে নাও, এটা ভাঙা যায়। দেখো তিনেরটা 15x আর এটা হলো 12y। এটা দেখো 3 ইন্টু 5 ইন্টু এক্স, দেখো 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু ওয়াই। তাহলে কমন 3। তাহলে সাধারণ উৎপাদক হলো 3। তাহলে সাধারণ উৎপাদক আমরা কি বলবো? 3 বলবো। তারপরে দেখে নাও চারেরটা, এইটার মান কত হবে? দেখে নাও চারেরটা। এটা হলো c-3 তার হোল স্কোয়ার, c² প্লাস kc প্লাস 9। এটা দেখে নাও c² মাইনাস 6c প্লাস 9, c² প্লাস kc প্লাস 9। এটা কেটে গেল, 9 কেটে গেল। তাহলে দেখো এটা হলো k সমান -6। k এর মান কত? তার কারণে cc ক্যান্সেল হয়ে যাবে, তাহলে k সমান -6। দেখে নাও পাঁচেরটা, আয়তক্ষেত্রের রৈখিক প্রতিসম অক্ষের সংখ্যা কটা? আয়তক্ষেত্রের রৈখিক প্রতিসম অক্ষের সংখ্যা আমরা কটা বলবো? 2টি। বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান কত? বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান আমরা বলবো 90 ডিগ্রি। তারপরে দেখে নাও এখানে বলা আছে 2-এর-1-টা একটি বাস 12 কিমি 40 মিনিটে গেলে ঘন্টায় তার গতিবেগ কত হবে? দেখে নাও। তাহলে গতিবেগ সমান আমরা বলবো দূরত্ব বাই সময়। এবার দেখো দূরত্ব মানে 12 কিমি বলা আছে, আর 40 মিনিট মানে 40/60 ঘন্টা। তাহলে এখানে হলো কিমি পার আওয়ার। তো এটা করলে 12 ইন্টু 60/40, এটা কাটাকাটি করে 3, এটা হলো 318 কিমি পার আওয়ার। তাহলে কত হবে? এটা হলো 18 কিমি পার আওয়ার এটা হবে। তারপর দেখো দুয়েরটা এ বর্গ সেমি মানে ড্যাশ মিটার। দেখো এ বর্গ সেমি, দেখো দুয়েরটা বলা আছে এ বর্গ সেমি মানে ড্যাশ বর্গ মিটার।
তাহলে এ বর্গ সেমি মানে, তাহলে সেমিকে মিটারে চেঞ্জ করতে গেলে আমরা কি করব, 100 দিয়ে ভাগ করব, আবার বর্গ আছে বলতে আবার 100 দিয়ে ভাগ করব, তাহলে a/10⁴ বর্গমিটার, a/10⁴ বর্গমিটার। এটা আমরা লিখতে পারি a/10⁴ বর্গমিটার, এটাও লিখতে পারি, বা আমরা লিখতে পারি a/1 গায়ে 4টে শূন্য, এটাও লেখা যায় বর্গমিটার। তারপর দেখো এটাকে বিস্তৃত করতে বলছে, দেখে নাও টিনেরটা দেখে নাও, আমাকে বলছে তাহলে 2p - 2q তার হোল স্কোয়ার, এটা হলো 2p তার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 × 2p × 3q প্লাস 3q তার স্কোয়ার, এইটা করলে হবে 4p², এটা করলে হবে 3 × 4 = 12pq, এটা করলে হবে প্লাস 9q²। দেখে নাও, তো এটাকে ভাঙা হলো, তাহলে এটা মনে মনে এটা এ ভাবো, মনে মনে বি ভাবো, তাহলে a² - 2ab + b² সূত্র আকারে ভাঙা হয়েছে। দেখে নাও, ভাঙতে উত্তর পাওয়া গেছে 4p² - 12pq প্লাস 9q²। এটা হলো x⁻p - q, x⁻q - r, x⁻r - p, তাহলে x⁻p - q প্লাস q - r প্লাস r - p। দেখো সূচকের নিয়ম অনুসারে যোগ করা হলো, পাওয়ার যোগ হলো। এবার দেখো সব ক্যান্সেল হয়ে, যাচ্ছে, তাহলে x⁻0 এটা 1 আমরা পেয়ে গেলাম। তারপর দেখো বলা আছে দুটি সংখ্যার অনুপাত বলা আছে, গসাগু বলা আছে, লসাগু কত হবে দেখে নাও। আমরা এটা 6এরটা, তাহলে সংখ্যা দুটি হলো, মনে রাখবে গসাগু দেওয়া থাকলে সংখ্যা দুটো বার করার নিয়ম হলো 3 × 4 আর 4 × 4। তাহলে দেখে নাও, এইটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে কত হচ্ছে, তাহলে 12 আর এটা হচ্ছে 4 × 4 = 16, দুটো সংখ্যা হয়ে গেল। এবার দেখো নির্ণেয় লসাগু, তাহলে লসাগু বার করার নিয়ম হলো দুটো সংখ্যার গুণফল, তাহলে 12 × 16 গুণ করব, গুণ করে আমরা গসাগু দিয়ে ভাগ করব, তাহলে গসাগু দিয়ে ভাগ করা হলো, এটা করলে দেখো 3 হবে, এটা 3 × 16 = 48। এটা দেখে নাও 7এরটা, এই অঙ্কটার উত্তর দেখে নাও, 7এর অঙ্কটা দেখে নাও। এই অঙ্কটা একাধিকবার আমরা আগের ভিডিওতে বা বিগত দিনে যে ভিডিও হয়েছে সেগুলো আমরা একাধিকবার করেছিলাম, একবার দেখে নাও, বুঝে নাও। দেখো এই মানটা দেয়া আছে, আমার এই মানটা চাইছে, দেখো এটা মনে মনে এটা এ ভাবো, এটা মনে মনে বি ভাবো, তাহলে a² + b² এর সূত্র, তাহলে a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্র আকারে ভেঙেছি। দেখো এই মানটা বলা আছে 3/2, 3/2 বসানো হয়েছে, এটা দেখো x y কেটে গেল, তাহলে এটা দেখো 9/4 প্লাস 2, এটা দেখো 17/4, 17/4 মানে 4 পূর্ণ 1/4। তারপর দেখো চলে আসছি 3এর দাগের এই অঙ্কটায়। দেখো 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করলো, কত সময় নেবে দেখে নাও। দূরত্ব দেওয়া আছে, দূরত্ব ব্র্যাকেটে মিটার আর সময় ব্র্যাকেটে সেকেন্ড। 60 কিমি মানে 60,000, 60 × 1000 মিটার, 1 ঘন্টায়
বলা আছে বেগটা বলা আছে 60 কিমি, তাহলে 1 ঘন্টা মানে 36 সেকেন্ড। আর কত দূরত্ব বলা আছে, একটা গাছের দৈর্ঘ্য বলা আছে 100 মিটার, 100 বার করা আছে, এখানে হলো এক্স, তাহলে গাছকে অতিক্রম করে ধরে নিলাম এক্স আমার সময় নিল। তারপর দেখো তাহলে দূরত্ব, দেখো দূরত্ব কমছে, দেখো দূরত্ব কমছে, দূরত্ব যদি কমে তাহলে সময় কম লাগবে। সুতরাং দূরত্ব এবং সময় সরল সম্পর্কে আছে, তাহলে আমরা এখান থেকে করতে পারি এটা ইস টু এটা সমান এটা ইস টু এটা। দেখো তাই করা হয়েছে। এখানে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়েছে, করলে দেখো পাওয়া যাচ্ছে গাছকে অতিক্রম করতে আমার 6 সেকেন্ড সময় নেবে। তাহলে অ্যান্সার হয়ে গেল। পরেরটা দেখো এই অঙ্কটা বলা আছে 200 মিটার, 200 মিটার এবং 240। পরটা দেখো এটি একটা ট্রেনের অঙ্ক দেখো, আর একটা দেখো না, একটা দেখো ট্রেনের অঙ্ক আছে। দেখে নাও 200 মিটার এবং 240 মিটার, দুটি ট্রেন পাশাপাশি লাইনে ঘন্টায় 42.5 কিমি এবং 36.7 কিমি গতি পরস্পর দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পর পরস্পর অতিক্রম করবে। দেখে নাও মোট দূরত্ব, মোট দূরত্ব মানে 200 প্লাস 240 মানে 440। আপেক্ষিক গতিবেগ দুটো যোগ করতে হবে, দেখো দুটো যোগ করা হলো, যোগ করে দেখো আসছে 79.2 কিমি পার ঘন্টা। তাহলে এইটাকে কিমি পার ঘন্টাটাকে আমি মিটার পার সেকেন্ডে চেঞ্জ করছি, তাহলে এটাকে কিমিকে মিটারে করতে গেলে 1000 দিয়ে গুণ করলাম, তাহলে 79.2 ইন্টু 1000 মিটার যায় 36 সেকেন্ডে, 1 ঘন্টা মানে 36 সেকেন্ড, একই কত। আর এই 440-এ বার করলাম, বার করে দেখো এখানে দেখো ক্যালকুলেশন করার পরে আমরা উত্তর 22 সেকেন্ড পেয়ে গেলাম। তাহলে আমরা উত্তর লিখব ট্রেন দুটি মিলিত হওয়ার 22 সেকেন্ড পর পরস্পরকে অতিক্রম করবে। এটা আমরা উদাহরণ 7 পেজ নাম্বার 185-তে অঙ্কটা আছে, সেটাও তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ। তারপর দেখো এইটা একটি আয়তকার হলঘরের দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে। এটা ঘরটি বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালির প্রয়োজন। চোদ্দোর অঙ্কটা দেখে নাও, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র মানে কোষে দেখি 17, এর দেখো 14 অঙ্কটা ভালো করে দেখে নাও। দেখে নাও হলঘরটি, দেখে নাও হলঘরটির দৈর্ঘ্য হলো 30 মিটার, 30 মিটার মানে 30কে 100 দিয়ে গুণ, 30কে 10 দিয়ে গুণ করা হলো, তাহলে 300 ডেসিমিটার। তাহলে হলঘরটির প্রস্থ কত হবে 18 মিটার, তাহলে 18 ইন্টু 10 মানে 180 ডেসিমিটার। ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করা হলো। প্রতিটি বর্গাকার টালির বাহু কত বলা আছে 3, ক্ষেত্রফল কত হবে 3 ইন্টু 3। তাহলে টালির সংখ্যা বার করার নিয়ম হলো এইটা ইন্টু এইটা, এটা ইন্টু এটা বাই 3 ইন্টু 3, 3 ইন্টু 3 মানে 9 করা হয়েছে। তাহলে এটাকে দেখো কাটাকুটি করলে আমরা উত্তর পেয়ে গেছি। দেখো এটাকে কাটো, কাটলে দেখো 20 হচ্ছে, তাহলে 300 ইন্টু 20 মানে দেখো 6000টি। তাহলে টালির সংখ্যাটা পেয়ে গেলাম 6000টি। তারপরে দেখো একটি একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মঞ্চটিকে দ্বিগুণ ত্রিপল দিয়ে ঢাকতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম বলা আছে 21 টাকা। তাহলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত হবে? এটা আমরা ওই অধ্যায় দেখো 9-এর অঙ্কটা আছে, দেখো 9-এর অঙ্কটা দেখে নাও। দেখে নাও ত্রিপলের, তাহলে ত্রিপলের ক্ষেত্রফল কত হবে, ত্রিপলের ক্ষেত্রফল 6048 বাই 21 করবো, তাহলে এখানে পেয়ে যাব। তাহলে এইটা হলো টাকা আর এটা হলো খরচ, তাহলে এইটা হলো মোট খরচ আর এটা হলো প্রতি বর্গমিটারে খরচ। তাহলে মোট খরচকে বর্গমিটারে খরচ দিয়ে ভাগ করলে আমরা ক্ষেত্রফল পাবো, ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার দেখো অভিনয় মঞ্চের ক্ষেত্রফল তাহলে কত পেয়ে গেলাম 288 বর্গমিটার। তাহলে প্রস্থ এক্স মিটার, দৈর্ঘ্য হলো 2x মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে এক্স ইন্টু 2x মানে 2x স্কোয়ার, মানে 2x স্কোয়ার আমরা বর্গমিটার বলবো। তাহলে 2x স্কোয়ার সমান 288, এক্স স্কোয়ার সমান 144, তাহলে এক্স স্কোয়ার সমান আমরা কী বলবো 144 হলো, তাহলে এক্স সমান 12, তাহলে দৈর্ঘ্য কত হবে তাহলে দেখো প্রস্থ 12 হবে, তাহলে দৈর্ঘ্য 2 ইন্টু 12 মানে 24 মিটার। সূচকের নিয়মে কত উত্তর বার করতে, 4-এর একটা দেখে নাও। 4-এর একটা, 4-এর
এর দাগের একেরটা দেখে নাও 4⁵ ইন্টু a⁹ 9b বাই a⁶ ইন্টু a⁵ এটা b স্কোয়ার। তাহলে দেখে নাও এটা করলে কত হবে দেখো। তাহলে সূচকের নিয়ম যদি প্রয়োগ করি, দেখে নাও এইটা উপরে উঠছে, তাহলে আমরা বলবো 4⁵ - 6 এটা বলতে পারি। 4⁵ - 6 এটা দেখো আমরা বলবো ইন্টু a⁹ 9 - 5 ইন্টু b⁴ 1 - 2 না কিছু নেই, মানে 1 আছে। এটা করলে যেটা হবে দেখে নাও, তাহলে 4⁻⁻1 ইন্টু আমরা কি বলবো a⁴, তাহলে ইন্টু b⁻⁻1। তো এটা দেখো, তাহলে 2⁻, এটা 2 স্কোয়ার, এটা -1 ইন্টু a⁴ ইন্টু b⁻⁻1। তো এটা দেখো 2⁻² ইন্টু a⁴ ইন্টু b⁻⁻1। অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখো অথবা একটা কোশ্চেন আছে, অথবা একটা কোশ্চেন দেখে নাও। এই অঙ্ক সূচকের আকারে প্রকাশ করতে বলছি, দেখে নাও অথবাটা। অথবা তাহলে 12 তার স্কোয়ার কিউব ইন্টু 12⁴, এটা হলো ভাজিতক 12⁷। তাহলে এটা হলো 12⁶ ইন্টু 12⁴ বাই 12⁷। এটা কত হবে 12, এটা 6 + 4, এটা হলো, এটা আমি বলবো। তাহলে আমরা এটা দেখো বলছি 12⁻10 বাই 12⁷, এটা দেখো 12⁻10 - 7, তাহলে আমরা বলবো 12³ বলবো। 12³ বলবো। তাহলে এটা দেখে নাও 12 মানে 2 স্কোয়ার ইন্টু 3, এটার কিউব। তাহলে এটা আমি বলবো, তাহলে 2⁶ ইন্টু 2⁶ ইন্টু 3³ 2⁶ ইন্টু 3³ এটাই অ্যান্সার হয়ে গেল। দেখে নাও ভালো করে। দেখে নাও। তারপরে দেখো এই অঙ্কটা বলা আছে, এই অঙ্কটা বিগত ভিডিওতে আমরা অনেকবার করেছি, তবু একবার দেখে নাও। অনেকবার এই অঙ্কটা কিন্তু করা হয়েছে, দেখে নাও ভালো করে। দেখে নাও এখানে x + y এর মান দেখো বার করছি, x + y এর মান দেখে নাও, x + y এর মান, x - y এর মান। এবার দেখো এই মানটা চাইছে, দেখো সূত্রে ফেলা হলো a² + b² - 2ab, এটা সূত্রে ফেলা হলো। এবার দেখো তাহলে সূত্র কি হলো, এটা মানে x² - y² তার হোল স্কোয়ার। তাহলে এটা হলো দেখো, এবার দেখো এটা হলো, এটা দেখো না a² - b², a + b ইন্টু a - b, দেখে নাও। তাহলে এটা হলো x + y ইন্টু x - y দ্য হোল স্কোয়ার। এবার দেখো এইটার মান হলো 2a, এটার মান হলো 2/a, এটা ক্যান্সেল, দেখো 4² মানে কত 16, মানে 16। তারপর দেখে নাও এই অঙ্কটা দেখে নাও, সুনীতি একাডেমিকে দেখো, এই অঙ্কটা আমরা করেছিলাম। সুনীতি একাডেমি ভালো করে দেখে নাও। এখানে শুধুমাত্র তোমরা দেখো এখানে অঙ্কটা কি আছে, অঙ্কটা এখানে y² আছে
আর এখানে ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার। তাহলে এই অঙ্কটা পুরোটাই এক হবে, শুধু এক্সের জায়গায় ওয়াই তোমরা করবে, করলে উত্তর চলে আসবে। সুনীতি একাডেমিতে আমরা অঙ্কটা সলভ করেছিলাম, শুধুমাত্র এক্সের জায়গায় তোমরা ওয়াই করবে। তাহলে এখানে তাহলে কি হবে, তাহলে আমরা পুরো এক্সের জায়গায় ওয়াই করলে আমরা কিন্তু অঙ্কটার উত্তর পেয়ে যাব। উত্তর কিন্তু 88 হবে, মনে রাখবেন। এরপর দেখে নাও উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, দেখে নাও সি এর দাগের উৎপাদকে বিশ্লেষণ দেখে নাও। দেখে নাও, সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। দেখে নাও এটা এক্স প্লাস ওয়াই, এটা এক্স মাইনাস ওয়াই, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলা হলো এ প্লাস বি মাইনাস বি। এটা দেখো 4 কমন নেওয়া হলো এক্স মাইনাস ওয়াই। এখান থেকে নাও এক্স মাইনাস ওয়াই যদি কমন নেওয়া হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, তাহলে এখানে পড়ে আছে এক্স প্লাস ওয়াই। দেখো এক্স প্লাস ওয়াই পড়ে আছে, আর এখানে দেখো 4 পড়ে আছে, এক্স প্লাস ওয়াই প্লাস 4। এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। খুব ভালো করে দেখে নাও, এখানে আমরা যে সূত্রটা সাহায্য নিলাম সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা হলো এ প্লাস বি এ মাইনাস বি। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা সলভ করলাম। তারপরে আমরা দেখে নিই যে দুয়েরটা, দেখে নাও দুয়েরটা দেখে নাও। দেখে নাও দুয়েরটা আমরা 3x⁴ প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা মাইনাস y⁴ এটা আমরা বলবো। দেখে নাও কীভাবে হবে। এখানে দেখো আমরা করছি 4x⁴ মাইনাস x⁴, তাহলে 3টাকে 4 মাইনাস 1 ভাঙা হলো। দেখে নাও তারপরে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হলো মাইনাস y⁴। এবার দেখে নাও আমরা এইটাকে দেখো আমরা করছি 4x⁴ মাইনাস x⁴ মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴। এটা দেখো 2x স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা দেখো ফর্মুলা, এটা দেখো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা দেখো 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে যোগ করো, তাহলে এটা এ প্লাস বি মাইনাস বি করা হলো। এবার দেখো এটা যোগ করো, তাহলে যোগ করলে দেখো এটা 3x স্কোয়ার হবে। দেখে নাও এটা যোগ করলে দেখো 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কত হবে দেখে নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অ্যান্সার হয়ে গেল। পরেরটা দেখে নাও, এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কই প্লেলিস্টে আছে, উৎপাদকে বিশ্লেষণ বলে প্লেলিস্টে। তবুও তোমাদের সুবিধার্থে আরেকবার নতুন করে তোমাদের কষে দেখাচ্ছি, দেখে নাও। 3এরটা x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটা দেখো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। যেহেতু এটা এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানে 2x স্কোয়ার রয়েছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার করতে হবে। তাহলে এটা আমরা কী বলবো, এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, এটা এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, এটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সাজিয়ে নেওয়া হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। অ্যান্সার হয়ে গেল। দেখে নাও ভালো করে, তাহলে বোঝা গেল। তাহলে এটা কী হলো দেখে নাও, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার করা হলো, ফর্মুলা 2ab, তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 তাও প্লাস 1 স্কোয়ার, এটা 2x স্কোয়ার আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বিয়োগ করা হলো,
তাহলে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হয়ে গেল, এটা এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা আমরা করলে কি হবে, এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, দেখো তাই করা হয়েছে, করলে উত্তর পাওয়া গেছে। এরপর দেখো চারেরটা দেখে নাও, চারের অঙ্কটা দেখে নাও ভালো করে। চারেরটা দেখে নাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটা আমরা কি বলবো, 4ABCD। দেখে নাও। দেখে নাও ভালো করে। দেখো এটা গুণ করছি, দেখে নাও এটা গুণ করছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। দেখে নাও এটা গুণ করেছি, তো এটা হলো এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে এটার সঙ্গে এটা এ স্কোয়ার সি স্কোয়ার, এটার সঙ্গে এটা বি স্কোয়ার সি, এটা হলো বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার সি স্কোয়ার, এটা বি স্কোয়ার সি স্কোয়ার, এটা গুণ করছি এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তা দেখে নাও গুণ করে যেটা আসছে সেটা হলো, দেখো গুণ করলে আসবে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4ABCD। তাহলে এখানে দেখে নাও, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে এটা 4 আছে, 4কে 2 দিয়ে ভাঙছি, তাহলে 2ABCD, আর এখানে AC আছে, তাহলে আমরা এইটা নেবো BD নেবো, তাহলে বি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে ABCD একসঙ্গে থাকবে, AC নিয়েছি, এখানে BD হয়ে গেল, তাহলে এটা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে দেখো এইটা আছে, তাহলে বি স্কোয়ার, তাহলে মাইনাস কমন, দেখো বি স্কোয়ার, এই পার্টটা নেবো, এইটা নেবো, আর এখান থেকে একটা মাইনাস নেবো, তাহলে আমরা বলবো বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে দেখো মাইনাস, বাইরে মাইনাস প্লাস হয়ে গেল 2ABCD, আর দেখো বাইরে মাইনাস মানে ভেতরে প্লাস হয়ে যাবে, প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে হয়ে গেল। তাহলে এখানে দেখো সূত্রে, দেখো এখানে দেখো সূত্রে ফেলছি, এটা দেখো AC মাইনাস AC এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার, তাহলে AC মাইনাস বিডি তার হোল স্কোয়ার পেয়ে যাব, এটা মাইনাস হবে, এটা দেখো একইভাবে BC BC প্লাস AD তার হোল স্কোয়ার হবে। এবারে A প্লাস বি মাইনাস বি, তাহলে AC মাইনাস বিডি প্লাস BC প্লাস AD এইটা। এবার দেখো মাইনাসে, তাহলে AC মাইনাস বিডি মাইনাস BC মাইনাস AD, এটা পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার হয়ে গেল এটা। দেখে নাও, সমীকরণ গঠনের দুটো অঙ্ক আছে, দেখে নাও। ডি এর দাগে দুটো অঙ্ক, দেখে নাও। এটা হলো এক্স প্লাস বি বাই 3, এটা হলো PX প্লাস কিউ বাই 2, এটা দেখে নাও। দেখো এটা গুণ করছি, দেখো ক্রস মাল্টিপ্লিকেশান করছি,
এটার সঙ্গে এটা গুণ দেখে নাও, তাহলে 2x প্লাস 2b, এটার সঙ্গে এটা গুণ 2px প্লাস 3q। এক্সগুলোকে বাম দিয়ে করছি, তাহলে এক্স বাম দিকে 2a মাইনাস 2p, এটা 3q মাইনাস 2b, এটা 2b। তাহলে এক্সের মান পেয়ে গেলাম, এক্স সমান দেখো 3q মাইনাস 2b, এটা 2a মাইনাস 3p। তাহলে নির্ণয় সমাধান x সমান 3q মাইনাস 2b আর 2a মাইনাস 2p। অ্যান্সার হয়ে গেল। তারপর দেখো অথবার একটা অঙ্ক আছে, দেখে নাও। অথবার অঙ্ক দেখে নাও, 2x প্লাস 0.6x মাইনাস 6.6, এটা 0.4x। দেখে নাও এটা, তাই 2x 0.6x, এটা সমানে যদি বাম দিকে আসলো তাহলে 0.4x, সংখ্যাটা সমানে ডান দিকে গেল তাহলে 6.6, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এবার দেখো যদি এটা বিয়োগ করি, দেখো এটা বিয়োগ করি 2x, এটা দেখো 0.2x, এটা 6.6, এটা হলো 2.2x 6.6 বা x ইকুয়াল টু 6.6 বাই 2.2, এটা কাটাকাটি করলে আমরা 3 বলবো, তাহলে x সমান আমরা বলবো 3 বলবো। তাহলে নির্ণয় সমাধান আমরা x সমান 3 বলবো। নির্ণয় সমাধান আমরা x সমান 3 বলছি। এই অঙ্কটা শিবনাথ এবং সোমনাথের বয়সের অনুপাত বলা আছে, দুজনকার মোট বয়স বলা আছে, সমীকরণ গঠন করে প্রত্যেকের বয়স বার করতে বলছে। দেখে নাও, আমরা চলে আসছি 2-এর দাগেরটা। তাহলে ধরি শিবনাথ এবং সোমনাথের বয়স, ধরি শিবনাথ ও সোমনাথের বয়স কত হবে, 3x 4x বছর। এবারে বলা আছে দুজনকে যোগ করলে 21 বছর হবে। তাহলে প্রশ্নানুসারে 3x প্লাস 4x সমান কত হবে, 21 বছর। এটা হয়ে গেল। তাহলে এটা সমীকরণ গঠন হলো। এবার দেখো সমাধান করছি, তাহলে যোগ করলে 7x সমান 21, তাহলে x সমান কত হবে 21/7, আমরা কাটাকাটি করলে 3, তাহলে এটা 3 পাবো। তাহলে আমরা কি বলবো, তাহলে অতএব শিবনাথের বয়স হলো 3 × 3 মানে 9 বছর, আর সোমনাথের বয়স 4 × 3 3 × 4 12 বছর। এটা হয়ে গেল। তারপরে দেখে নাও, কোনো সংখ্যা 6 গুণের সঙ্গে 6 যোগ করলে সেই সংখ্যার 8 গুণ হয়। সংখ্যার সমীকরণ গঠন করতে বলেছে, সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। দেখে নাও, অথবা অঙ্কটা দেখে নাও। ধরি সংখ্যাটি হলো সমান x, ধরি এই সংখ্যাটি হলো x, তাহলে সংখ্যা 6 গুণ মানে x × 6, তার সঙ্গে 6 যোগ করা হলো, তাহলে সেই সংখ্যার 8 গুণ হয় মানে 8x। দেখে নাও, বলা আছে সংখ্যাটা 6 গুণ মানে 6x, তার সঙ্গে 6 যোগ করা হলো, যোগ করলে সেই সংখ্যার 8 গুণ হবে, তাহলে 8x হবে। দেখো তাই করা হয়েছে।
দেখো সংখ্যাটা 6 গুণ করা হয়েছে, তার সঙ্গে 6 যোগ করা হয়েছে, যা হবে সেটা সংখ্যাটা 8 গুণ হবে, তাহলে 8x হবে। তাহলে এটা আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি, প্রশ্ন অনুসারে। তাহলে এখানে দেখো 6x প্লাস 6, আমরা কি বলবো, 8x বলবো। তাহলে 6x মাইনাস 8x, এটা মাইনাস 6 বলবো। তাহলে মাইনাস 2x মাইনাস 6, তাহলে x ইকুয়াল টু মাইনাস 6 বাই মাইনাস 2, কাটাকাটি করলে 3। তাহলে x এর মানটা আমরা কত, 3 পেয়ে যাবো, খুব ইম্পর্টেন্ট। তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটি হলো সমান 3। এটা হয়ে গেল। তারপরে দেখে নাও, এই অঙ্কগুলো সবই হয়েছে, তুমি আবার দেখে নাও। বলা আছে রম্বস, কাইট, ট্রাপিজিয়াম, এগুলো চিত্র অঙ্কন করতে বলছে। দেখে নাও, এইটা হলো কাইটের চিত্র, দেখে নাও এটা কাইটের চিত্র, এটা রম্বসের চিত্র, আর এটা হলো ট্রাপিজিয়াম। তাহলে এটা হলো ট্রাপিজিয়াম, এটা হলো কাইট, আর এটা হলো রম্বস। তারপর দেখো একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কি কি প্রয়োজন। এটা আমার নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য আমার যেগুলো দরকার, দেখে নাও। আমরা চতুর্ভুজ অঙ্কনের জন্য যে জিনিসগুলো জানবো, দেখো 1 নম্বর পয়েন্ট, 4টে বাহুর দৈর্ঘ্য এবং একটা কর্ণ জানা দরকার। দেখে নাও চতুর্ভুজ অঙ্কন কি করে করব। 4টে বাহুর দৈর্ঘ্য বা একটা কর্ণ আমরা জানতে হবে, বা 4টে বাহুর দৈর্ঘ্য একটি কর্ণের দৈর্ঘ্য জানতে হবে, বা তিনটি বাহুর দৈর্ঘ্য এবং দুটো অন্তর্ভুক্ত কোণ আমরা জানতে হবে। 4 নম্বর পয়েন্ট হলো দুটো সন্নিহিত বাহু 3টি কোণের মাপ জানতে হবে। এই 4টে পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, খুব ভালো করে 4টে পয়েন্ট মনে রাখবে চতুর্ভুজ অঙ্কনের জন্য, এগুলি কিন্তু শর্তাবলী। তারপরে দেখে নাও ঘূর্ণন প্রতিসাম্য কাকে বলে, উদাহরণ দিতে বলছি। প্রতিসাম্য অধ্যায়ে তোমাদের ব্যাখ্যা করা আছে, তো দেখে নাও ঘূর্ণন প্রতিসাম্য। ঘূর্ণন কেন্দ্রের নির্দিষ্ট কোণে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে ঘূর্ণন প্রতিসাম্য বলে। ঠিক আছে, ঘূর্ণন প্রতিসাম্য বলে, দেখে নাও। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে একটা মানে এটা ও নাম দেবে। তাহলে বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র ও, এর ঘূর্ণন মাত্রা কত হবে, ঘূর্ণনের মাত্রা 4 হবে, আর প্রতিসাম্যের কোণ কত, 90 ডিগ্রি হবে। তারপর দেখো মধ্যমার সংজ্ঞা দিতে বলছে। এই ছবিটা আঁকতে হবে, এবিসি একটা চিত্র আঁকতে হবে, এটা এডি মধ্যমা, অর্থাৎ আমরা বলবো ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর সংযোজক রেখাংশই হলো মধ্যমা, এখানে হলো এডি হলো মধ্যমা। তারপরে দেখো বলা আছে একটি ত্রিভুজের ভূমি বলা আছে, উচ্চতা বলা আছে, ক্ষেত্রফল কত হবে। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে 3, উচ্চতা মানে 8, এটা কাটাকুটি করলে 4 হবে, তাহলে বর্গ সেমি, তাহলে এটা 12 বর্গ সেমি। তাহলে কত হবে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমরা বলবো 12 বর্গ সেমি বলবো। তারপরে দেখো একটা সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে। সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে যার প্রত্যেকটা বাহু হলো 4.5 সেমি। পাঁচের দাগের পাঁচেরটা দেখে নাও। সমবাহু ত্রিভুজ আঁকতে বলছে, এটা হলো আমরা বলবো 4.5 সেমি। তাহলে এটা আমরা বলবো 4.5 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজ দেখে নাও, এটা হলো 4.5 সেমি, দেখে নাও।
তাহলে এটা আমরা নাম দিয়ে দেবো, এটা এ, এটা বি, এটা সি, এটাও 4.5 সেমি, এটাও 4.5 সেমি, এটাও 4.5 সেমি। তাহলে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। দেখে নাও পরেরটা, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলছে। এবিসি কোণটা 90 ডিগ্রি আর এবি সমান 7 সেমি। দেখে নাও, এটা আমরা আগে ভিডিওতে মানে বিগত দিনে যে সকল ভিডিও পাবলিশ করেছিলাম সেখানে এটা হয়েছিল, শুধু মানটা একটু সামান্য আলাদা আছে। তবু একটু দেখে নাও, এখানে মানটা বলা আছে, দেখে নাও মানটা এখানে বলা আছে 7.2। এখানে দেখে নাও, প্রথমে আমরা এই 7-এর মাপটা নিতে হয়, পুরো একইভাবে দেখবে, পুরো সেমভাবে তোমরা করবে। দেখে নাও এখান থেকে এটা কেটে নেবো, কেটে নিয়ে এটা 7 সেমি কাটবো এখান থেকে। তাহলে এখান থেকে আমরা কম্পাসের সাহায্যে এটা মাপ নেবো, মাপ নিয়ে এখানে 7 সেমি কেটে নেবো। তারপরে বি বিন্দুতে আমি একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। তারপরে আমরা এইখানে আমরা 7 সেমি কেটে নেবো এবং এ এবং সি জুড়ে দেবো। তাহলে আমরা এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে যাবে, দুটো বাহু সমান, একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। একটাই পার্থক্য, এখানে আমরা করেছিলাম 7.2 সেমি দিয়ে, আর আলোচ্য প্রশ্নে বলা আছে 7 সেমি। এই দুটো অঙ্ক তোমরা অবশ্যই চতুর্ভুজ অঙ্কন বলে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে তোমরা অবশ্যই পেয়ে যাবে, কারণ ভিডিওটা অত্যাধিক বড় হয়ে যাচ্ছে, অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাই এই দুটো অঙ্ক আর করার সময় হচ্ছে না। আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়েছো। যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে রাখবে এবং তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।